শুনছি দুবাইয়ে এত ভালো ভালো খাবার পাওয়া যায়। চিন্তা করো, খেয়ে খেয়ে কি মোটাটা হয়ে যাবো আমি। যত বেশি বলিস, আমাদের দেশের খাবারের মজাটি আলাদা। বাবা আমিও দেখেছি দুবাইতে অনেক রেস্টুরেন্টে বাঙালি খাবার বেচে। মা, আমার কথা তো বিশ্বাস করবা না। যে তোমার বৌমা কি বলে শোনো। মায়ের হাতে রান্না কোথায় পাবি? মোমোর ওই দিতে না, মাছটা তো মাছের মাথাটা তো ওই মীরা, আব্বা বেরো। আমার কাটতেছো কেন তুমি? আরে ঠিক মতো খাওয়া দাওয়া করে নিজে যত্ন নিস। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সাবধান নিয়ে যাচ্ছি। যাবেন। আরে মামুন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার ভাই, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিছেন, ব্যাগ ভরা বাজার, মুখে হাসি। মুখে হাসি থাকবে না? ছেলে বিদেশে পাঠাইছি, সারা জীবন তো এটাই চাইছি না, যে আমরা যেমন থাকি আর না থাকি সন্তান যেন ভালো থাকে। টাকা পয়সা পাঠাইতেছে, এখন আমি ভালো থাকবো না তাহলে কে থাকবে বলো? ভালো লাগবে ভাই। একবার ফিরো, মন আব্বার সালাম দিও, বলো ডাকছে চা খেতে, অনেকদিন দেখা হয় না। দুবাই চলে যাওয়ার পরে তো 6 মাস হয়ে গেল। এখন ফোন করলে ফোন ধরে না, কথা বলে না। তোমাদের দুজনের মধ্যে বোধহয় সারাক্ষণ রাগারাগি হয়, তাই না? বাবা প্লিজ, এসব শুনতে ভালো লাগছে না। কিন্তু তোমার এই জীবন তো আমি দেখতে চাইনি। তার অর্থ এই না যে আমি রুমিকে পছন্দ করি না। তোমাদের দুজনের সম্পর্ক এখন যে পর্যায়ে গেছে, এটা তো এভাবে চলবে না। কি সব বলছো বাবা, থামো। আম্মা, আম্মা, ওকে কিছু না জানায়। কতদিনে ছুটি নিয়ে আসছো? কতদিন পর। ও হাতের রান্না খুব মজা হয়েছে আমার। কতদিনে ছুটি নিয়ে আসছো? আব্বা ছুটি পাই নাই, অনেক দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের, তাই। আর শুনলাম মার শরীরটা ভালো না, চলে আসছি। আচ্ছা আচ্ছা, এত দূর থেকে আসছো, একটু জানে আসবা না? ইচ্ছে তো অনেক কিছুই করবে, এগুলো ছেলে মানুষই, আর কিছু না। একটু থামো না, কতদিন পরে ছেলেটা আসছে, ওকে ঠিক মতো খেতে দাও। যাওয়ার পর 1 মাস ঠিক ছিলেন,